আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের দিনটা শুরু করছি একটা ছোট্ট প্রস্তুতি দিয়ে। বাইরে অনেক রোদ, তাই আগে সানস্ক্রিন লাগিয়ে নিলাম। নিজের যত্ন নেওয়াটাও তো জরুরি। তারপর ব্যবহার করলাম আমার সবচেয়ে প্রিয় আতরটা। এই আতরটা আমার বড় ভাই ভালোবাসা দিয়ে আমাকে উপহার দিয়েছিলেন, তাই যখনই এটা ব্যবহার করি ভাইয়ের কথা মনে পড়ে যায়। এরপর জুতা পরে বের হওয়ার প্রস্তুতি নিলাম। এই গরমে জুতা পরতে কারো ভালো লাগে না, আমারও না, কিন্তু আজ অনেক দূরের পথ যেতে হবে, তাই তো ঠিকঠাকভাবে নিজেকে সুন্দর করে গুছিয়ে নিলাম। বিশেষ কারণ হলো আজ ছোট আপুর কল আসছিল, বলল তাড়াতাড়ি আসতে, তাই আর দেরি না করে বের হয়ে গেলাম। হাঁটতে হাঁটতে প্রিয় হুজুরের সঙ্গে দেখা হলো। তিনি শুধু বললেন, নামাজটা ঠিক মতন পড়ো। এই কথাটাই সারাদিন আমার মনে থেকে গেল। আরও একটু সামনে গিয়ে দেখি ছোটো ভাইয়েরা ক্রামবোর্ড খেলতেছে। ক্যামেরা দেখি কেউ মুখ লুকাচ্ছে, কেউ হাসে। তাদের দুষ্টুমি দেখে আমিও অনেক মজা পেলাম। এরপর নৌকায় উঠলাম। এই গরমের মধ্যে যারা আমাদের নদী পার করে দেন তাদের প্রতি সত্যি অনেক সম্মান আর কৃতজ্ঞতা। আল্লাহ তাদের হালাল রিজিকের বরকত দান করুন। নদীর বাতাস আর সুন্দর দৃশ্য মনটা একদম শান্তি করে দিল। তোমরাও এই দৃশ্যটা উপভোগ করো। নদী পার হয়ে হাঁটতে হাঁটতে দেখি মৌলভীবাজার শহরে রাস্তার কাজ চলতেছে। উন্নয়নের এই দৃশ্যগুলো, রাস্তায় অনেক যানজট, কারণ রাস্তার কাজ চলতেছে। তাই অনেক সময় রিক্সা খোঁজার পর এরপর রিক্সাতে উঠলাম। রাস্তায় উঠে দেখলাম অনেক সুন্দর ভিউ, তাই আমার নিজের ভিডিওটা করে নিলাম। ধীরে ধীরে বাস স্ট্যান্ডে পৌঁছে গাড়িতে উঠে রওনা দিলাম ছোট আপুর বাসায় উদ্দেশ্যে। অনেক গরম ছিল, তাই বাসায় ঢুকি আপুকে বললাম এসি একটু চালাও তো। এসি চালানোর পর একটু শান্তি পেলাম। এরপর দেখা হলো আমার ছোট ভাগনার সঙ্গে। সে খুব খুশি, কারণ আজ আমরা সবাই মিলে বড় আপুর বাসায় যাব। যাওয়ার আগে আপুর পারফিউম দেখলাম, গন্ধটা এত সুন্দর লাগলো যে একটু ব্যবহার না করেই পারলাম না। তারপর সবাই মিলে আবার রওনা দিলাম। রাস্তায় পুরোটা সময় বাগনার হাসি আর দুষ্টুমি দেখি কেটে গেল। ওর মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল সে কতটা আনন্দে আছে। হতে আমার খুব ক্ষুধা লেগেছিল। আপু আমার জন্য একটা স্যান্ডউইচ কিনে দিল। ছোট একটা স্যান্ডউইচ, কিন্তু ভালোবাসা থাকলে সেটাই অনেক বড় হয়ে যায়। এরপর সেনজি থেকে নেমেই আমার হাতে কয়েকটা ব্যাগ ধরিয়ে দিল। সত্যি বলতে আমি যেখানেই যাই মনে হয় সবাই ভাবে আমি ব্যাগ বহন করার জন্য এসেছি। এই গরমের ব্যাগ নিয়ে হাঁটা কিন্তু একদম সহজ না। অবশেষে বড় আপুর বাসায় পৌঁছে গেলাম। ঢুকতেই দেখি সিসি ক্যামেরা এমনভাবে তাকিয়ে আছে যেন সব কিছু নজরদারিতে আছে। ভিতরে গিয়ে দেখি বড় ভাগনা টিভি দেখতেছে। ও কিছুটা অসুস্থ, তাই সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত। এরপর বড় আপু বলল, আগে খেয়ে নাও, এত গরমে এসছো। সত্যি বলতে খাবারগুলো এত মজার ছিল যে খুব তৃপ্তি করে খেলাম, আলহামদুলিল্লাহ। খাওয়া শেষ করেই বাগনাকে বললাম একটা গান শোনাও তো। সে খুব সুন্দর করে গান শোনালো, আর ওর দাঁত দেখে মনে হলো চকলেটের সঙ্গে তার বন্ধুত্ব। এভাবেই শেষ হলো আজকের ছোট্ট ব্লগ। জীবন সব সময় বড় বড় ঘটনা দিয়ে সুন্দর হয় না। পরিবার, আপন মানুষ, ছোট্ট ছোট্ট হাসি আর সাধারণ কিছু মুহূর্ত, এসবই একদিন সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে যায়। ভিডিওটা শুধু ভালো লাগলে তাহলে তোমাদের মতামত কমেন্টে জানিও। আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।